হাই হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যে রাজলক্ষ্মী পুজো হয়েছে, পুজোর দিনের বিকেল থেকে রাত অবধি আমরা কী করলাম, কে আসলো আমাদের বাড়িতে, সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর সকাল থেকে কি করলাম, মূর্তি আনা থেকে শুরু করে সব তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। তো দেখো এখানে মাকে তো পুরো রেডি করা আছে, মা তো বসে আছে, মূর্তি আনলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে কিন্তু আমার মা বসে ঠাকুরের ভোগ রান্না করবে। এখানে কিন্তু পায়েস বসিয়ে দিল। তো এখানে এখন কিন্তু খিচুড়িটা বসাবে। তোমরা তো জানোই যে আমার বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ, মানে ভট্টাচার্য হচ্ছে আমরা, তো যার জন্য ভোগের রান্নাটা কিন্তু আমার মাই করলো। তো এইদিকে দেখো সবাই সাহায্য করে দিচ্ছিল, মামি ছিল, আরেকজন আন্টিও ছিল। আর এই সাইডে কিন্তু রান্নার যে আন্টিরা আছে ওরাও কিন্তু চলে এসেছে, সবজি সব কিছু কাটাকাটি করছে। আর দেখো এখানে খাওয়ানো হবে প্রসাদ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো মামুনি, মামি আর তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপা ওরা কিন্তু চলে আসলো গঙ্গা মাকে এগিয়ে নিয়ে যেতে। ওরা কিন্তু চলে আসলো, মানে যে গঙ্গা নিমন্ত্রণ করতে হয় তো ওইখানেই আসলো। আর যেটা জল ভরা বলে আর কি, ঘটের জল ভরা, তো ওটার জন্য কিন্তু ওরা আসলো। আর দেখতেই পেলে ভরে নিয়েছে। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই যে পুকুরের ঘাটটা আছে, তো যার জন্য একটা টমটম নিয়ে তারা কিন্তু চলে এসেছে। তো আর এইদিকে কিন্তু আমি রেডি হচ্ছিলাম, আর ভিডিওটা কিন্তু আমার ননদ করে দিয়েছে। তো চলো দেখো ওরা এখন বাড়িতে যাচ্ছে। তখন কিন্তু প্রায় ধরো 5টা সাড়ে 5টার মতো হয়তো বাজে। আর এইদিকে দেখো আমাকে যে সাজাবে প্রিয়াঙ্কা, মানে মেকআপ আর্টিস্ট, ও কিন্তু চলে এসেছে। এসেই শাড়িটাকে আগে পিন আপ করে নিচ্ছে, আঁচলের জায়গাটা। এখন কিন্তু আমাকে সাজাতে বসাবে। আর এদিকে কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকা ভীষণ খুশি। দুষ্ট
কি দেখছো? মেকআপ শিখবে, মেকআপ। ডান্স করো, ডান্স করে দাও। হ্যাঁ, নোজ, হ্যাঁ নোজ, টাং দেখিয়ে দাও। পাপা পাপা কি বলছে? শাড়ি এবার তো দেখতেই পেলে আমার সাজা কিন্তু কমপ্লিট। আর এদিকে কিন্তু তোমাদের ক্রিয়াংশিকাকে একটু শাড়ি পরিয়ে দিচ্ছিলাম, আর শাড়িটা পরে আমার সোনাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এদিকে কিন্তু আমার বর মশাইকেও একটু সাজিয়ে দিচ্ছিলাম। কোথাও যাওয়ার আগে আমি কিন্তু আমার বর মশাইকে এইভাবেই সাজিয়ে দিই। তোমরাও কীভাবে তোমাদের বরকে সাজিয়ে দাও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু কোথাও যাওয়ার আগে এরকমভাবে ওকে একটু সাজিয়ে দিই। তো যাই হোক, আমাকে কেমন লাগছে পুরোটা লুক অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রিয়াঙ্কাকে তো তোমরা চিনোই, আগের ব্লগেও অনেকবার দেখেছো। আমার ক্রিয়াংশিকার অন্নপ্রাশনের সময়ও কিন্তু ওই সাজিয়েছে। ওর হাতের কাজ কিন্তু ভীষণ ভালো। তোমরা কিন্তু তোমাদের স্পেশাল দিনে ওর সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো আমাকে একদম পুরোপুরি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইদিকে দেখো দেখতে দেখতে প্রায় 7:30 পৌনে 8টার মতোই বাজে। এখানে কিন্তু চলে এসেছে মাসি, তারা, শ্রুতি, বর্দি সবাই কিন্তু চলে এসেছে। আর একজন দিদিও আসলো, আন্টিরাও চলে আসলো, মানে এক এক করে কিন্তু সবাই চলে আসছে। আর এখানে তো তোমাদের ক্রিয়াংশিকা ওর মানিদেরকে পেয়ে ভীষণই খুশি। মানিদেরকে কিন্তু নোজ কোনটা দেখাচ্ছিল, ওর টাং কোনটা দেখাচ্ছিল, মানে খুবই খুশি। তো যাই হোক, তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিও। এদিকে কিন্তু ঠাকুর মশাই পুজোতে বসে গেছে। আর এদিকে কিন্তু আমাদেরও সব আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। এখানে দেখো আমার বৌদি এসেছে, 2 বৌদি এসেছে, ভাইয়ের ছেলে মেয়ে সবাই এসেছে, পিসিমণি এসেছে, আর মাসিদেরকে তো তোমরা দেখলেই। তো এখানে কিন্তু ঠাকুর মশাই পুজো করছে। আর দেখো মামুনি বসে আছে আম্মা আছে, দিদন সবাই আছে। আর এখানে দেখো অভিষেক দাদা, সুরভি দিদি ওরাও কিন্তু চলে এসেছে। তোমরা তো চেনোই, ব্লগে অনেকবার দেখেছো। তো যারা যারা আসার ইনভাইট ছিল সবাই
কিন্তু এসেছে। তো এখানে কিন্তু মানে খুব ভালো লাগছিল, সবাই একসাথে আমরা ভীষণ মজা করছিলাম। তো চলো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকাকে নিলাম একটু খাওয়ানোর জন্য, একটু বোতলে দুধ গুলে নিয়েছি, কিন্তু ও তো কিছুতেই খাবে না। মানে মেয়েটার যে কি হলো বুঝি না, কারণ ও কোনো কিছুই খেতে চায় না, না ভাত না ফল না দুধ, কিছুই খেতে চায় না। আসলে মাঝখান দিয়ে জ্বর হয়ে গিয়েছে, তো তার জন্য হয়তো মুখের রুচিটা চলে গেছে। তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমার ক্রিয়াঞ্চিকাকেও কিন্তু শাড়ি পরিয়ে দিলাম, একটু অন্যরকমভাবেই শাড়িটা পরালাম। তো দেখো এখানে নিচে তো সবাই বসে আছে, কাকা মামি আম্মা, এখানে ক্রিয়াঞ্চিকার পাপা বাবু মামা সবাই বসে আছে। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে দেখি কারা কারা প্রসাদ খেতে বসলো। তো এখানে দেখো দাদা তারাও আছে, তারাও প্রসাদ খেতে বসেছে। ওই সাইডে কিন্তু আমার পিসিমণি, দেখো পিসিমণি বৌদি দাদার মেয়ে সবাই আছে, সবাই বসলো প্রসাদ খেতে। তো যাই হোক, প্রসাদে কী কী ছিল তোমাদের বলে দেই। এখানে কিন্তু খিচুড়ি ছিল, কুমুরি ছিল, বাঁধাকপির তরকারি ছিল, আর লাস্টে ছিল পায়েস। তো এখানে দেখো ঠাকুরের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, মানে আরতি হবে কিছুক্ষণ বাদেই। তো তোমরা পুরোটা ভিডিও কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আর আমাদের সবাইকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো দেখো এখানে এখন মামুনি আর জেম্মা তো ছিল উপোস, তো এখন মামুনি আর জেম্মা নিয়ে নিচ্ছে অঞ্জলি। তো কিছুক্ষণ বাদেই কিন্তু যজ্ঞ শুরু হবে, আর আস্তে আস্তে কিন্তু নিমন্ত্রিত যারা আছে সবাই আসছে, প্রসাদ নিচ্ছে। এখানে কিন্তু আমার পিসুমণি তারাও প্রসাদ নিয়ে চলে গেছে, যে বৌদি এসেছিল বৌদিও কিন্তু ওরাও কিন্তু প্রসাদ নিয়ে চলে গেছে বাড়িতে। তো দেখো এখানে মামুনি তারা অঞ্জলি নিচ্ছে। তো চলো পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো। ভিডিওটা অনেকটাই ব্লগটা বড় হয়েছে, তো তোমরা লাস্ট অবধি দেখতে থেকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে যজ্ঞের জন্য সব কিছু পুরোহিত মশাই রেডি করছে। তো এখন কিন্তু যজ্ঞটা শুরু হবে।
তো দেখতেই পেলে এখানে কিন্তু পুজো পুরোপুরি কমপ্লিট। আর এখানে কিন্তু মাসি তারাও বসলো প্রসাদ খেতে। তখন কিন্তু প্রায় 10:30টার মতো বেজে গেছে। আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও একটু নিচে নিয়ে আসলাম, দেখি কিছু একটু খাওয়াতে পারি নাকি। একটু পায়েস নিয়েছিলাম, যদি একটু খায়। মানে সত্যি মেয়েটা খাওয়ার নিয়ে এত যন্ত্রণা দিচ্ছে কি বলবো, হয়তো ওর মুখের একদম রুচি চলে গেছে। ডক্টর দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, কিন্তু তাও ঠিক হচ্ছে না। মানে বড়োদেরও জ্বর হলে কয়েকটা দিন এরকম হয়, আর ও তো বাচ্চাই। দেখো কত কিছু করছে, কিন্তু ও কিছুতেই খাবে না। আর এদিকে দেখো আবার ঢাকের তালে তালে হাততালিও দিচ্ছে।
আমাদের পুজো মোটামুটি কমপ্লিট, তখন কিন্তু প্রায় রাত 12টার মতো বাজে। আর এদিকে কিন্তু মাসি তারাও চলে গেছে বাড়িতে, মামুনিও দেখো শাড়ি টাড়ি চেঞ্জ করে নিল। এখন কিন্তু আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নেব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর লাস্টে তোমাদের সাথে ফটোগুলিও শেয়ার করেছি, সবগুলি দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে, আর আমাদের পরিবারের সবাইকে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। তো দেখো এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।